আরে হাতে লাগে বেতারে হাত চাইরা দাও সোনার দেওরা রে ভালো মাঝি লজি বইল বইন আমি করলাম কি তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ঘুরা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার প্রীতম হাসানের ভাইরাল 10টি গান সম্পর্কে। আজকের এই গানগুলো এতটাই জনপ্রিয় যে খুব অল্প সময়ের মধ্যে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো শর্ট প্ল্যাটফর্মে আগুন লাগিয়ে ফেলেছে। বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, আপনি যদি গান লাভার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তবে চলুন শুরু করা যাক। ভিডিওর প্রথমেই রয়েছে প্রীতম হাসানের সবচেয়ে জনপ্রিয় একটি আইটেম গান তুফান মুভির লাগে উড়াধুরা গানটি। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এই গানটি মুক্তির পরে প্রথম মাসে 85 মিলিয়ন প্লাস ভিউ পেয়েছিল, যা পরবর্তী সময় দ্রুতই বাড়তে থাকে। বর্তমানে ইউটিউবে গানটিতে ভিউজ রয়েছে 287 মিলিয়ন, যা বাংলাদেশের গানের প্রসঙ্গে নতুন রেকর্ড। বিশ্বব্যাপী ইউটিউব গ্লোবাল টপ 100 তালিকায় গানটি চতুর্থ স্থান দখল করে। এটি বাংলা ভাষার প্রথম গ্লোবাল টপ 100 গান। সামাজিক প্ল্যাটফর্ম ও টিকটক, ইনস্টাগ্রাম রিলসে লক্ষ লক্ষ ভিডিও তৈরি হয়ে গানটি গেয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা, গীতিকার রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। গানটিতে শাকিব খান ও মিমি চক্রবর্তীর মজা ও রসায়ন দর্শকদের আকৃষ্ট করেছে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এর পরে রয়েছে প্রীতম হাসানের আরো একটি জনপ্রিয় গান দেওরা। আরে হাতে লাগে বেতারে। গানটি কোক স্টুডিও বাংলায় প্রকাশের পর 24 ঘন্টার মধ্যে 1 মিলিয়নের বেশি ভিউজ পায়। এটি কোক স্টুডিওর 2 সিজনের মধ্যে অন্যতম সেরা সাফল্য অর্জন করে। গানটিতে মিশে আছে লোকসারি গান ও জাগ গানের ঐতিহ্য, যা আধুনিক ফিউশন সুরের সঙ্গে সঠিকভাবে মিশে দর্শক ও শ্রোতাদের আকৃষ্ট করে। গানটিতে অংশ নেন প্রীতম হাসান, ফজলুর মাঝি, ইসলাম উদ্দিন পালাকা। এর পরে রয়েছে বরবাদ মুভির জনপ্রিয় একটি গান চাঁদ মামা। তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়া তাও ভুলি না। গানটি আপলোড করার পরে মাত্র 7 দিনে 10 মিলিয়ন ভিউজ অর্থাৎ 10 কোটি ভিউজ অতিক্রম করে। এমনকি পুরো এপ্রিল মাস জুড়ে গানটি ইউটিউব ট্রেন্ডিং এ 1 নম্বরে ছিল। ইউটিউবে 2টি চ্যানেলে আপলোড করা হয়। 2টি চ্যানেলে একত্রে 22,000-এরও বেশি কমেন্ট এসেছে, যেগুলোতে বিশেষভাবে শাকিব খান, নুসরাত জাহানের জোড়ায় কেমিস্ট্রিক এবং প্রীতম হাসানের গাওয়া লেখার সুরে প্রশংসিত হয়েছে। গানটিতে বর্তমানে প্রীতম হাসানের চ্যানেলে ভিউজ রয়েছে 34 মিলিয়ন এবং আরেকটি চ্যানেলে ভিউজ রয়েছে 46 মিলিয়ন। তাছাড়াও গানটি দিয়ে টিকটকে, ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ রিলস তৈরি করা হয়েছে। এর পরে রয়েছে কোক স্টুডিও বাংলায় আরো একটি জনপ্রিয় গান মালোমা। মালোমা গানটি কোক স্টুডিও বাংলায় 3য় সিজনের 2য় ট্র্যাক হিসেবে প্রকাশিত হয় 2024 সালের মে মাসে। এটি বাংলাদেশের লোক আধুনিক মিউজিক সিজনে ব্যাপক ও হিট ভাইরাল। গানটি ইউটিউবে আপলোডের পরেই চ্যানেলগুলোতে রিয়াকশন ভিডিও, রিমিক্স, সোশ্যাল মিডিয়ায় রিলস ও শর্ট সবাই ব্যাপকভাবে গ্রো করেছে। অনেক দেশে নরওয়ে, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, আফ্রিকা সহ সব জায়গায় ড্যান্স কভার ও রিয়াকশন ভিডিও তৈরি হয়েছে। গানটি বলেছেন প্রীতম হাসান, সাগর দেওয়ান, আরিফ দেওয়ান, আলী হাসান সহ অনেকেই। গানটিতে বর্তমানে ভিউজ রয়েছে 75 মিলিয়ন। গানটি আপনি 10-এর মধ্যে কত দিবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরে রয়েছে প্রীতম হাসানের আরো একটি জনপ্রিয় গান বরবাদ সিনেমার প্রথম গান দিদা। গানটি প্রকাশের পরে ইউটিউব, ফেসবুক, টিকটক, সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। এমনকি 24 ঘন্টার মধ্যে 1 মিলিয়ন ভিউজ গেইন করে নেয়। বর্তমানে প্রীতম হাসানের চ্যানেলে গানটিতে ভিউজ রয়েছে 10 মিলিয়ন। এর পরে রয়েছে এক সময়ের জনপ্রিয় একটি গান প্রীতম হাসান এন্ড প্রতীক হাসানের বিয়ান সাব গানটি।
গানটি 2017 সালের জানুয়ারি মাসের 1 তারিখে ইউটিউবে রিলিজ করা হয়। গানটি রিলিজ করার পর থেকে বিয়েবাড়ির অনুষ্ঠানগুলোতে ব্যাপক বাজতে দেখা যায়। বলা যেতে পারে এটি একটি নাচানাচির জন্য সেরা গান। গানটি বলেছেন প্রতীক হাসান এন্ড নওমি। গানটিতে টিউন দিয়েছেন প্রীতম হাসান, লিরিক দিয়েছেন প্রীতম হাসান এন্ড প্রতীক হাসান। বর্তমানে ইউটিউবে গানটিতে ভিউজ রয়েছে 33 মিলিয়ন। বুঝতেই পারছেন গানটির জনপ্রিয়তা কেমন ছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো টেক কেয়ার, বাই বাই।